আজকের গল্পে আপনাদের নিয়ে যাব এক রূপকথার দুনিয়ায়, যেখানে এক সাধারণ ছেলে অ্যামেলিয়া হঠাৎই জড়িয়ে পড়ে জাদু, রাজকন্যা আর অভিশপ্ত মৎস্যকন্যার সঙ্গে এক অদ্ভুত অভিযানে। গল্পের বাঁক এমনভাবে ঘুরবে যে কখনো মনে হবে অ্যামেলিয়া সব হারাতে বসেছে, আবার কখনো মনে হবে তার হাতে পুরো দুনিয়ার চাবিকাঠি। কিন্তু শেষ পর্যন্ত কি হবে? এমিলিয়া কি তার ভালোবাসা ফিরে পাবে, নাকি রাজকন্যার শর্ত আর ক্ষমতার লোভে ধ্বংস হয়ে যাবে? জানতে হলে অবশ্যই পুরো গল্পটি দেখুন, কারণ এমন রোমাঞ্চকর টুইস্টে ভরা গল্প আশা করি আপনারা মিস করতে চাইবেন না। হ্যালো বন্ধুরা, আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেটির নাম হলো উইশ অব দ্য ফেয়ারি ফিশ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল ভিডিওতে যাই। তো কাহিনী শুরু হয় 200 বছর আগে রাশিয়ার সমুদ্রের রাজা সিজার থেকে, যার হাতে ছিল একটি জাদুকরী আংটি। একদিন তিনি তার গোয়েন্দা ব্যাংকে ডেকে এমন একটি মাছ সম্পর্কে জানতে চাইলেন যার সঙ্গে তিনি বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু তখন তিনি জানতে পারলেন যে সেই মাছ তার ফাঁদ থেকে পালিয়ে গেছে। এরপর আমরা অ্যামেলিয়া নামের একটি ছেলেকে দেখি, যে সমুদ্রের ধারে তার অন্ধ বাবার সাথে থাকেন, যিনি লোহালঙ্করের কাজ করেন। একদিন অ্যামেলিয়া লুকিয়ে বরফে স্কেটিং করতে যাচ্ছিল। হঠাৎ তার পায়ের আওয়াজ তার বাবার কানে আসে। তার বাবা তাকে ডাকেন এবং দেখতে চান যে সে এখন তাকে দোকানের কাজে সাহায্য করার মতো বড় হয়েছে কিনা। কিন্তু অ্যামেলিয়া কাজের থেকে বাঁচতে নিজেকে ছোট সাজার ভান করে। এরপর অ্যামেলিয়া নদীর ধারে পৌঁছে মাছ ধরার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো মাছ তার জালে ধরা পড়ে না। ঠিক তখনই নদীতে হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয় এবং জলের তীব্র ঢেউ তার উপর এসে পড়ে। অ্যামেলিয়া দেখল তার বালতিতে একটি বিশাল মাছ নিজেই এসে পড়েছে। আনন্দে সে মাছটি নিয়ে বাড়ি ফিরল এবং রান্নার প্রস্তুতি শুরু করল। কিন্তু হঠাৎ করে মাছটি কথা বলতে শুরু করল এবং বলল যদি অ্যামেলিয়া তাকে জীবিত ছেড়ে দেয় তবে সে তার 3টি ইচ্ছা পূরণ করবে। অ্যামেলিয়া বলল যে সে শহর দেখতে চায়, কিন্তু চুলার পাশ থেকে নড়তে চায় না সে। মাছটি তার জাদু দিয়ে অ্যামেলিয়াকে চুলাসহ শহরে নিয়ে গেল। অ্যামেলিয়া ভয় পেয়ে চুলার সঙ্গে আটকে রইল, আর তাকে দেখে শহরের মানুষও ভয় পেয়ে গেল। খুব ঠান্ডা লাগায় অ্যামেলিয়া তার দ্বিতীয় ইচ্ছায় বলল যে সে চায় এখনই গ্রীষ্মকাল শুরু হোক। সঙ্গে সঙ্গে বরফ গলে গেল এবং চারদিক সবুজে ঘেরা হয়ে উঠল। রাস্তা জলমগ্ন হয়ে গেল। অ্যামেলিয়া যখন বাইরে বেরোলো তখন সে হতাশ হয়ে গেল, কারণ সে দুটো ইচ্ছা এভাবেই নষ্ট করে ফেলল। ঠিক তখনই কিছু ডাকাতের সঙ্গে তার দেখা হয়। তারা তার কাছ থেকে কোনো মূল্যবান জিনিস পায়নি, তাই তারা তার বালতি নিয়ে চলে যাচ্ছিল। কিন্তু অ্যামেলিয়া মাছটিকে হারাতে রাজি ছিল না। সে বালতি ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল এবং মাছটিকে নদীতে ফেলে দিল। কিন্তু শীঘ্রই ডাকাতেরা তাকে ধরে নিয়ে গাছে উল্টো ঝুলিয়ে দিল। পরে সে নদীর ধারে একটি মেয়েকে আসতে দেখল। সেই মেয়ে অ্যামেলিয়াকে মুক্ত করল। অ্যামেলিয়া তখন নদীর ধারে গিয়ে মাছটিকে খুঁজতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। মেয়েটি নিজের পরিচয় দিয়ে বলল তার নাম ভিসিলিসা। তার কণ্ঠ শুনে অ্যামেলিয়া চিনতে পারল যে এই মেয়েটি ছিল সেই মাছ। অ্যামেলিয়া তার স্কার্ফ চুরি করল যাতে সে পালাতে না পারে এবং তার তৃতীয় ইচ্ছা সে জানালো। সে বলল সে রাশিয়ার রাজা জারের মেয়ের রাজকুমারী আনফিসার সঙ্গে বিয়ে করতে চায়। এদিকে রাজপ্রাসাদে রাজকুমারী আনফিসা ইংল্যান্ডের রাজকুমার লর্ড রথম্যানের সঙ্গে ছিলেন। রথম্যান তাকে বিভিন্ন মূল্যবান উপহার দিয়ে খুশি করার চেষ্টা করছিল। সে রাজকুমারীকে একটি বাদ্যযন্ত্র দেখালো, যেটির ভেতরে একজন বামুন লোক বাজনা বাজাচ্ছিল, কিন্তু বাইরে থেকে দেখে সবাই মনে করছিল এটা আপনা আপনি বাজছে। এরই মধ্যে অ্যামেলিয়া ও ভিসিলিসা জারের প্রাসাদে পৌঁছালো এবং তাদের কথোপকথন শুনতে লাগলো। রাজা জার রথম্যানকে অপমান করে বলল যে তার কাছে এমন একটি জাদুকরী বিড়াল আছে যার গান শুনে মানুষ আপনা আপনি নাচতে শুরু করে। এটা শুনে রথম্যানও বলে যে সে এই জাদুকরী বিড়ালের গান শুনতে চায়। তখনই হঠাৎ অ্যামেলিয়া লাফ দিয়ে সেখানে এসে বলল যে সে সেই বিড়ালটি ধরে আনতে পারে, তবে বিনিময়ে রাজকুমারী আনফিসাকে তার সঙ্গে বিয়ে করতে হবে। এটা শুনে রাজকুমারী হতবাক হয়ে যায়, কিন্তু রাজা জার অ্যামেলিয়ার সাহস দেখে খুশি হন এবং তার শর্ত মেনে নেন। এখন অ্যামেলিয়া সেই বিড়ালটি খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু ভিসিলিসা তাকে বোঝায় যে সেই বিড়ালটি ধরা এত সহজ নয়। কেউ যদি সেই জাদুকরী বিড়ালের সামনে আসে, বিড়াল তাকে তার পছন্দের গান বেছে নিতে বলে। যদি বিড়াল দুঃখের গান গায় তবে সেই ব্যক্তি কান্নায় ভেঙে পড়ে এবং সেখানেই মারা যায়। আর যদি বিড়াল আনন্দের গান গায় তবে সেই ব্যক্তি নাচতেই থাকে যতক্ষণ না সে ক্লান্ত হয়ে মারা যায়।
তবুও এমিলিয়া হাল ছাড়ে না এবং ভিসিলিসার সঙ্গে ঘন জঙ্গলে প্রবেশ করে। অবশেষে অনেক কঠিন পথ পাড়ি দিয়ে তারা সেই বিড়ালের কাছে পৌঁছায়। বিড়াল এমিলিয়াকে গান বেছে নিতে বলে। এমিলিয়া দুঃখের গান বেছে নেয়। বিড়াল যখন গান শুরু করলো, হঠাৎ করে এমিলিয়া সেই গানটি নিজেও গাইতে শুরু করলো, কারণ এটি সেই গান ছিল যা তার মা শৈশবে তাকে শোনাতেন। বিড়াল যখন দেখলো গানটি এমিলিয়াকে কোনোভাবেই প্রভাবিত করতে পারছে না, তখন সে কান্নায় ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত এমিলিয়ার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে ভিসিলিসার সঙ্গে সিজারের গোয়েন্দা ব্যাঙের দেখা হয়। ব্যাঙ জানায় যে সিজারের সঙ্গে ভিসিলিসার বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এটা শুনে এমিলিয়া বিভ্রান্ত হয়ে পড়ে। তখন ভিসিলিসা তাকে জানায় যে একবার সিজার তাকে এক শিকারীর জাল থেকে বাঁচিয়েছিল, তাই সে সিজারের প্রতি ঋণী। সেজন্য সিজার বিনিময়ে তাকে বিয়ে করতে চায়। তারপর তারা দ্রুত রাজপ্রাসাদে পৌঁছায়, যেখানে লর্ড রথম্যান রাজকুমারী আনফিসাকে বিয়ে করার প্রস্তাব দেন। কিন্তু ঠিক তখনই এমিলিয়া বিড়ালকে নিয়ে প্রাসাদে প্রবেশ করে। শীঘ্রই বিড়াল গান গাইতে শুরু করে আর আশেপাশে সবাই নিজেদের অজান্তেই নাচতে থাকে। জার তখন বিড়ালটিকে দূরে সরিয়ে নেওয়ার আদেশ দেন। তিনি এমিলিয়ার সাহসিকতায় মুগ্ধ হয়েছিলেন। তবে রাজকুমারী আনফিসার শর্ত অনুযায়ী এমিলিয়ার মতো একজন সাধারণ মানুষের সঙ্গে বিয়ে করতে রাজি ছিল না। তাই তিনি এমিলিয়াকে আরেকটি কঠিন কাজ দেওয়ার পরিকল্পনা করলেন। রাতে রাজকুমারী তার মা জারিনার আত্মার সঙ্গে দেখা করেন। জারিনা তাকে এমিলিয়ার জন্য একটি অত্যন্ত বিপজ্জনক কাজ সম্পর্কে বলেন। পরের দিন আমরা দেখি সকালে লর্ড রথম্যান একটি ইংলিশ জুসার নিয়ে জারকে খুশি করার চেষ্টা করছিল। এই জুসারেও একজন বামুন ছিল যে ফল এবং সবজি থেকে রস বের করত। এই ইউনিক জুসারটা দেখে জার অবাক হয়ে যান। তখন আনফিসা এসে তার পরবর্তী শর্ত প্রকাশ করেন। তিনি বলেন তার এমন একটি জাদুকরী কাপড় চাই যা টেবিলে রাখা মাত্রই খাবার এসে উপস্থিত হবে। জার এমিলিয়াকে সেই কাপড় খুঁজে আনার নির্দেশ দেন। সাথে সাথে এমিলিয়া ও ভিসিলিসা কাপড়টির সন্ধানে বের হয়ে পড়ে। পথে ভিসিলিসা জানালো যে এই জাদুকরী কাপড়টি দুই ভাইয়ের কাছে রয়েছে। কিছুদূর যাবার পর তারা একটি ছোট্ট কুটিরে গিয়ে পৌঁছায় এবং সেখানে থাকা এক বৃদ্ধ লোকের কাছে কিছু খাবার চায়। কুটিরের বৃদ্ধ লোকটি তাদের সামান্য খাবার দিলেন এবং বললেন যে এই বছর ফসল ভালো হয়নি, তাই খাবার মতো তেমন কিছুই নেই। এটা শুনে এমিলিয়ার মন খারাপ হয়ে যায়। কিন্তু ভিসিলিসা বৃদ্ধ লোকটি ও তার স্ত্রীর ভালোবাসার খুব প্রশংসা করল এবং বলল তারা সুই ও সুতোর মতো একে অপরকে সম্পূর্ণ করে। পরে অনেক পথ পাড়ি দিয়ে তারা এক পাথরের শহরে পৌঁছায়, যেখানে দুই ব্যক্তি ক্রমাগত খাচ্ছিল। তারা খেয়ে খেয়ে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছিল এবং চেয়েছিল কেউ এসে যেন সেই কাপড়টি নিয়ে যাক। এমিলিয়া তাদের কাছ থেকে কাপড়টি চুরি করার চেষ্টা করলো, কিন্তু দুই ভাই তার দিকে নারকেল ছুঁড়ে মেরে তাকে অচেতন করে দিল। তখন ভিসিলিসা গিয়ে তাদের কাছে পানি চাইল। যখন তারা পানিতে নিজেদের প্রতিবিম্ব দেখল, তখন তারা খুব অনুশোচনা করল। তাদের মনে পড়ে গেল যে একসময় তারা সাহসী সৈনিক ছিলেন যারা তুরস্কের সুলতানের বিরুদ্ধে লড়াই করেছিলেন, কিন্তু এখন তারা এত মোটা হয়ে গেছেন যে চলাফেরা করাও কঠিন হয়ে পড়েছে। তারা কাপড়টি ভিসিলিসাকে নিয়ে যেতে বলে, তবে ঠিক তখনই তাদের আবার মন পরিবর্তন হয়ে যায়। কিন্তু ততক্ষণে ভিসিলিসা দ্রুত কাপড়টি এবং অচেতন এমিলিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে যখন এমিলিয়ার জ্ঞান ফিরে আসে, সে তার ভবিষ্যৎ স্ত্রী আনফিসার জন্য ফুল সংগ্রহ করে। তখন ভিসিলিসা তাকে বোঝানোর চেষ্টা করে যে রাজকুমারী তোমাকে হত্যা করতে চায় আর তুমি তার প্রেমে অন্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছ। কিন্তু এমিলিয়া তার কোনো কথাই শুনতে চায়নি। সে ভিসিলিসাকে আনফিসার জন্য লেখা তার কবিতা শোনায়। কবিতার শেষে সে তাকে বিয়ের প্রস্তাবও দিবে। কবিতা শুনে ভিসিলিসা এতটাই মুগ্ধ হয়ে যায় যে সে নিজেই হ্যাঁ বলে বসে। তবে তৎক্ষণাৎ নিজের কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে সে বলে, তোমার অন্য কাউকে বিয়ে করা উচিত, এমন একজন অহংকারী রাজকুমারীকে নয়। পরে যখন তারা সেই কাপড় নিয়ে শহরে ফিরে আসে, তখন জার এবং রাজকুমারী আনফিসা খবর পায় যে এমিলিয়া সেই কাপড়টি নিয়ে এসেছে। তারা তৎক্ষণাৎ চৌরাস্তার দিকে যায় এবং দেখে এমিলিয়া শহরের সবাইকে বিনামূল্যে খাবার বিলি করছে। পরে আনফিসা জানায় সে এমিলিয়ার সঙ্গে বিয়েতে রাজি, তবে তার একটি সর্বশেষ শর্ত রয়েছে। শর্ত অনুযায়ী এমিলিয়াকে আনফিসার মৃত মা জারিনার আত্মার কাছ থেকে তাদের বিয়ের অনুমতি নিতে হবে। এমিলিয়া আবারও শর্ত পূরণের জন্য রাজি হয়ে যায়। রাতে ভিসিলিসা তাকে মৃত লোকের জগতে যাওয়ার পথ দেখায়, তবে সে এমিলিয়াকে সতর্ক করে দেয় যে আজ পর্যন্ত কেউই সেখান থেকে ফিরে আসেনি। তবু এমিলিয়া হাল ছাড়ে না। পথে তাদের দেখা হয় এমিলিয়ার বাবার সঙ্গে। এমিলিয়া চুপ থাকে যাতে তার বাবা বুঝতে না পারে যে সে সেখানে উপস্থিত।
এই সময় তার বাবা ভিসিলিসার সামনে এমিলিয়ার সব ভালো দিকের কথা বলে। পরে তারা বুঝতে পারে যে এমিলিয়া কাছেই আছে এবং তাকে ডাকতে থাকে। এমিলিয়া তার সব দুষ্টামির জন্য বাবার কাছে ক্ষমা চায় এবং ভিসিলিসার কাছ থেকে তার শেষ ইচ্ছা পূরণের কথা বলে। সে চায় তার বাবার চোখে দৃষ্টি ফিরে আসুক। ভিসিলিসা তার ইচ্ছা পূরণ করে। পরে তারা যখন নদীর তীরে পৌঁছায়, এমিলিয়া ভিসিলিসাকে ধন্যবাদ জানায় এবং তার স্কার্ফ ফিরিয়ে দেয়। তবে ভিসিলিসা তাকে ছেড়ে যায়নি এবং তারা একসাথে মৃতদের জগতে পৌঁছে যায়। সেখানকার রাজা কুসাই তাদের সামনে আসেন এবং প্রকাশ করেন যে ভিসিলিসা আসলে তার মেয়ে। একবার ভিসিলিসা একটা বড় ভুল করেছিল, তাই কুসাই তাকে মৎস্যকন্যা বানিয়ে দিয়েছিল। ভিসিলিসা কুসাইকে জারিনার আত্মাকে ডাকার অনুরোধ করে। যখন জারিনার আত্মা আসে, তারা জানতে পারে যে তাকে ক্ষুধার্ত থাকার শাস্তি দেওয়া হয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়েছে। এমিলিয়া জানায় যে সে জারিনার মেয়ে আনফিসাকে বিয়ে করতে চায়। তবে জারিনা স্পষ্টভাবে বিয়েতে অসম্মতি জানায়। কিন্তু নিজের মেয়ে ভিসিলিসাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়ে কুসাই চিন্তা করেন যে এমিলিয়াকে তার সাহায্য করা উচিত। তিনি জারিনাকে খাবার দিয়ে তার অভিশাপ মুক্ত করার কথা বলেন। শেষ পর্যন্ত জারিনা বিয়েতে সম্মত হন। অন্যদিকে জার এই দৃশ্য দেখে খুবই খুশি হন। ভিসিলিসা তার বাবাকে বিদায় জানায়। তখন তিনি বলেন, এখান থেকে বের হওয়ার পর এমিলিয়া যা কিছু দেখেছে সবকিছু কিন্তু সে ভুলে যাবে। এই কথা শুনে ভিসিলিসা দুঃখ ভারাক্রান্ত চোখে এমিলিয়ার দিকে তাকিয়ে হাসে। পরের দিন সকালে এমিলিয়া জেগে উঠে ভিসিলিসাকে ভুলে যায়। সে তীরে পৌঁছে দ্রুত চলে যায় আর ভিসিলিসা আবারও নদীতে মৎস্যকন্যা হয়ে ফিরে যায়। পরে এমিলিয়া আনফিসার কাছে যায়, কিন্তু এমিলিয়া জানায় যে সে অন্য কাউকে ভালোবাসে। তবে সে জানে না কে সেই ব্যক্তি। এটা শুনে আনফিসা খুশি হয়ে এমিলিয়াকে গ্রেফতার করার নির্দেশ দেয়। তাকে চৌরাস্তার দিকে নিয়ে যাওয়া হয় এবং ঘোষণা করা হয় যে সে যা যা করে দেখিয়েছে সব জাদুর সাহায্যে করেছে। তাই রাজকুমারী আনফিসাকে প্রতারণার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা শুনে জার হতাশ হয়ে সেখান থেকে চলে যান। ঠিক তখনই ভিসিলিসা সিজারের কবল থেকে পালিয়ে আবার সেখানে হাজির হয়। ভিসিলিসা আনফিসাকে তার ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, বদলে এমিলিয়াকে মুক্তি দেওয়ার অনুরোধ জানায়। আনফিসা এই কথা শুনেই খুশি হয়ে এমিলিয়াকে মুক্ত করে দেয়। এরপর আনফিসা তার প্রথম ইচ্ছা পূরণ করতে নিজেকে রানী হিসেবে ঘোষণা করে। সে তার বাবা জারের মুকুট কেড়ে নেয় এবং তাকে একটি টাওয়ারে বন্দী করে রাখে। এরপর আনফিসার দ্বিতীয় ইচ্ছা ছিল ইংল্যান্ডের রাজার স্ত্রী হওয়া। ঠিক তখনই ইংল্যান্ডের রাষ্ট্রদূত তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। এদিকে এমিলিয়া নিজের বাড়িতে গিয়ে সেই মানুষটিকে মনে করার চেষ্টা করছিল যাকে সে ভালোবাসে। ঠিক তখন তার বাবা সুই আর সুতোর কথা বলেন। এই কথাটা শুনেই এমিলিয়ার সবকিছু মনে পড়ে যায় এবং সে বুঝতে পারে যে সে ভিসিলিসাকেই ভালোবাসে। ভিসিলিসার সাথে কাটানো সব মুহূর্ত তার মনে পড়ে যায়। তারপর এমিলিয়া তার বাবা ও দুই ভাইকে নিয়ে সাথে সাথে শহরের দিকে রওনা হয়। তারা চারজন একত্রে প্রাসাদের দরজা ভেঙে ফেলে এবং এমিলিয়া ভিসিলিসাকে খুঁজতে থাকে। ভিসিলিসা বিশ্বাসই করতে পারছিল না যে এমিলিয়া তাকে চিনতে পেরেছে। কিন্তু তখনই আনফিসা সেখানে এসে উপস্থিত হয়। আনফিসা বলে যে সে ভিসিলিসার মতো জাদুকরী হতে চায়। ভিসিলিসা এটি আনফিসার তৃতীয় ইচ্ছা ভেবে তা পূরণ করে দেয়। ঠিক সেই মুহূর্তে আনফিসা একটি মাছে রূপান্তরিত হয়। তখন সে বুঝতে পারে তার ক্ষমতার কোনো মূল্য নেই, কারণ তার ক্ষমতা কেবল অন্যের ইচ্ছা পূরণ করতেই সক্ষম। এরপর আনফিসা তার এক চাকরকে ডেকে বলে সে যেন নিজের একটি ইচ্ছা প্রকাশ করে যে আনফিসার বিয়ে যেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজার সঙ্গে হয়। যখন চাকরটি এই ইচ্ছা প্রকাশ করে, তখনই সমুদ্র থেকে সিজার বেরিয়ে আসে এবং আনফিসাকে নিজের সঙ্গে নিয়ে যায়, কারণ সিজারই ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজা। শেষ পর্যন্ত ভিসিলিসার অভিশাপ মুক্ত হয়। এমিলিয়া তার কাছে গিয়ে তার লেখা কবিতাটি শোনায় এবং শেষে তাকে চুমু খায়। অবশেষে এমিলিয়া এবং ভিসিলিসা চিরদিনের জন্য এক হয়ে যায়। এবং বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হয়। যদি আপনাদের এই ভিন্নধর্মী গল্প ভালো লেগে থাকে এবং এরকম আরো গল্প শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।